প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা নজরুল রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের ছাত্র যারা শুরু থেকে এখানে লেখাপড়া করেছেন এবং লেখাপড়া শেষে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত এমন দুই মহান ব্যক্তিত্ব আল্লামা তাদের এই সম্মাননা অনুষ্ঠানে যে সমস্ত মেহমানবৃন্দ এসেছেন এবং আসবেন দারুল উলুম দেওবন্দের আল্লামা আরশাদ মদনী দামাত বরকাতুহু সাহেবজাদা আজহার মদনী আমাদের কাছাকাছি এসে পৌঁছেছে। আমাদের লম্বা কথা বলার প্রয়াস নাই, অবকাশ নাই। একটি কথা আমি বলতে চাই, এই জামিয়ায় যখন স্কুল থেকে এসে আমি ভর্তি হলাম তখন লামাহাজির হুজুর মৌলানা আব্দুল রউফ সাহেব নাজিমে তালিবা ছিলেন এবং খানাইঘাটি আউয়াল হুজুর মৌলানা ফয়জুল হক সাহেব। যখন মাদ্রাসার কোনো প্রয়োজন পড়ত আগে বেশিরভাগ কাজ ছাত্ররাই করত, মাহফিলের কাজ, পিন্ডালের কাজ, বাঁশ কালেকশন, বাঁশ কাটা, পিন্ডাল বাঁধা সব ছাত্ররাই করতেন। তখন দেখতাম যখন মসজিদ করি উনার যে এই উস্তাদের অনুগত্য করা, খেদমত করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা উনাকে উচ্চশিখরে পৌঁছেছেন। আরেকজন আমাদের এলাকার কৃতি সন্তান হাফিজ শামসুল ইসলাম দামাত বরকাতুহু, যদিও আমি ওনার কাছে পড়ি নাই, কিন্তু আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম ওই সময় উনি উস্তাদ, উনি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ান। কিন্তু আমাদের সাথে এ পর্যন্ত যত ব্যবহার, উনি যে একজন পুরাতন, উনি যে একজন আমাদের আগের উস্তাদ, এরকম কোনো ব্যবহার করতে পাই নাই। উনি আমাকে চাচা ডাকেন, অথচ উনি আমার বয়সে অনেক বড়। আমার এক ব্যবসা বসে আছে, আমি আশ্চর্য হই যখন আসে দেখেন আমি দোকানে বসা, চাচা চা খাইজন না, আমি গিয়া খইয়াই। আমার লজ্জা লাগে যে তাইন গিয়া খইয়াই, আমি চা খাইতাম। এরকম এত সুন্দর ব্যবহার, অমায়িক ব্যবহার, বিনয়ী মানুষ খুবই কম আছে এই এলাকার মানুষ। বিশেষ করে রতনপুর গ্রাম, রতনপুরি হাবিজ সাহেব এলাকার কোনো মানুষ ওনার বিরোধী নাই এবং যে কোনো বিষয়ে রতনপুরি হাবিজ সাহেবকে সামনে আনা হবে। যাই হোক, কথা বলার সময় নাই। আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দুইজন শিক্ষককে সুস্থতার সহিত আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন এবং যারা এই মাদ্রাসায় খেদমত করে আজকে কবরবাসী হয়েছেন, আমাদের অনেক উস্তাদ আজকে কবরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কবরকে বেহেশতের বাগান বানাই এবং যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, আল মুমিনু গিলুন কারীমুন। এর বাস্তব নমুনা আমাদের এই দুই শিক্ষক। দত্তপুরি হুজুর, আমি তালিমাতের দায়িত্বে আছি বিদায় যে একটি জিনিস উপলব্ধি করতে পারছি, সেটা হলো এখন না কম্পিউটার যুগ, কম্পিউটারের রেজাল্ট সবকিছু এখন কম্পিউটারে হয়। রেজিস্ট্রেশন, নাম, ছাত্রদের ভর্তি, ছাত্রদের সমস্ত অ্যাড্রেস, এরপরে রেজাল্ট সব কম্পিউটার হয়। কিন্তু একটা সময় সব হাতে হইত। দত্তপুরি হুজুর কিন্তু তালিমাতের দায়িত্বে ছিলেন না, কিন্তু রেজাল্টের যে হাতে লেখার যে কপিগুলো খাতায়, রেজাল্ট হাতে খাতার মধ্যে লেখা, 3 পরীক্ষার উঠানো বহু কঠিন, অনেক কঠিন একটা কাজ। সেই কাজটা আমি হুজুরের হাতের লেখা, আমি খাতার সময় যখন সনদিনে প্রাক্তন ছাত্ররা আসেন, ফুজলারা আসেন, তো দেখি রতনপুর হুজুরের হাতের লেখা, উনি নাম্বারগুলো উঠাতেন। কি পরিমাণ কষ্ট করছেন ওই সময়টায়, এটা ওনার দায়িত্ব না, কিন্তু এরপরেও কিন্তু এই কাজগুলো করে গেছেন।
এটা অনেক কঠিন এক কাজ। আজকে এই সমস্ত কাজের উসিলা করেই বাস্তবে এটাই, যে যতটুক পানিতে নামবে সে সেটুক ভিজবে, যতটুক পানিতে নামবে সেটুকু ভিজবে। মাদ্রাসার জন্য যে যতটুক করবে ইখলাসের সহিত, আল্লাহ পাক তাকে দিন এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটোটাই দান করবে নিঃসন্দেহে। এখন আমরা যা করব, মাদ্রাসার জন্য নিজেকে বিলিয়ে দিব, ছাত্র হয়ে ওস্তাদ হয়ে। মাদ্রাসার জন্য মানে দিনের জন্য, দিনের জন্য মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনো কিছু করতে পারা, সেটা স্বাদ অন্যরকম, এটা বিফলে যায় না। অবশ্যই এর প্রাপ্তি আছে, এটা পাবো ইনশাআল্লাহ আল্লাহর নিকটে, দুনিয়াতে পাবো আখিরাতে পাবো। এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মধ্যে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন জামিয়ার প্রবীণ মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা শারিকাটি হুজুর মুজিবুর রহমান শারিকাটি হুজুর। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تبارك وتعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن أو علمه ঐতিহ্যবাহী জামিয়া গহরপুরের আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে সর্বপ্রথম সেই মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করতে হয় যার জন্ম না হলে আজকে আমরা এখানে গহরপুর জামিয়া হতো না, যার জন্ম না হলে আজকের এই অনুষ্ঠানের অস্তিত্ব থাকতো না। সেই মহান ব্যক্তিত্ব কুতবে দৌরান আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহির কথা সর্বপ্রথমেই স্মরণ করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার কবরকে জান্নাতুল মাওয়া করে দেন, তার দিন দুগুনি তাহার রেখে যাওয়া এই আমানতকে জীবন সাধনার ফসল এই প্রতিষ্ঠান সহ আরো অন্যান্য প্রতিষ্ঠান সমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন দুগুনি রাত চগুনি তরক্কি আনায়াত ফরমান। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই দুইজন শিক্ষক হযরত রতনপুরী হুজুর, হযরত দত্তপুরী হুজুর দামাত বারাকাতুহুমা, আমার যদিও ওনাদের কাছে পড়ে নাই, আমি যখন কলেজ থেকে এমসি কলেজ থেকে যখন এই মাদ্রাসাত এসেই আমি শার্ট প্যান্ট খুলে কুর্তা পরিধান করেছি। এই মাদ্রাসা আমাকে কুর্তা পরিধান শিখিয়েছে। আর আল্লাহ তো এইখানেই আমার দাওরায়ে হাদিস পর্যন্ত পড়া, আবার আল্লাহর হুকুমে এখানেই পড়ানোর সুযোগ ও খেদমতের সুযোগ মিলছে। যদিও আমি যখন এই মাদ্রাসায় এসেছি তখন 1977 ইংরেজিতে আমি এই মাদ্রাসায় এসেছি। আসার পরেও দেখেছি রতনপুরী হুজুর উনি শিক্ষক, তাই হিফজে পড়াইতেন। আমি ওনার সাথে পড়া নাই। আর দত্তপুরী হুজুর তখন মিশকাত জামাতের ছাত্র। আমি তখন দেখতাম যে দত্তপুরী হুজুর যখন শিক্ষক হয়ে গেলেন তখন আমার আজিবুরী হুজুর বলছেন যে মাদ্রাসার কোনো কাজ আসলে, নাজিম শাহ হুজুর কোনো কাজের কথা ঘোষণা করলে সর্বপ্রথম দত্তপুরী হুজুরের হাত আগে উঠত। আমরা তখন দেখতাম, এখন তো মোবাইলের যুগ, নানান ধরনের যোগাযোগ আছে, যোগাযোগ ব্যবস্থা আছে। তখন পোস্ট অফিসের মাধ্যমে চিঠির আদান প্রদান হতো। হুজুর, দত্তপুরী হুজুর কোনো ছাত্র যাতে সেখানে গিয়ে ভিড় না করে, মাদ্রাসার কোনো কাজ যাতে সেখানে আর কেউ যায় না, পড়াশোনায় লিপ্ত থাকে, এই জন্য
তিনি নিজে মাদ্রাসার সংক্রান্ত যত চিঠিপত্র আছে সব উনি নিজে নিয়ে আসতেন, কোনো ছাত্র যাতে তার এখানে গিয়া সময় নষ্ট না করে। এই ছাত্রের প্রতি এমন অতুলনীয় ভালোবাসা, আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ, আমার অনেক বড় বয়সে অনেক বড়, কিন্তু আমাদেরকে সাথে যে আচরণ উনি করেন, ওনারা উভয়জনে করেন, আমরা এটা আমরা আপ্লুত অভিভূত। দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে দীর্ঘায়ু করেন এবং সুস্থতার সাথে স্বাস্থ্যবানের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। সাথে সাথে এই প্রতিষ্ঠানের এই ধরনের আয়োজন করতে যারা অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, আপনারা জানেন, কারো নাম বলে ছোট করার দরকার না। এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আনায়ত করুন। এই বলি আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন জামিয়া প্রবীণ ফুজালা মাওলানা আব্দুল সালাম রশিদি সাহেব। মাওলানা আব্দুল সালাম রশিদি সাহেব। এই পথে তোমরা চুপ হবে, এই পথে তোমরা চুপ হবে, আমাদের নতুন করে ঠিকানা, প্রতিটি শিক্ষক সম্মাননা, শিক্ষক সম্মাননা। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم حاضرین، আজকে জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার এই অনুষ্ঠানে উপস্থিত হইতে পারি আমি নিজে ধন্য মনে করছি। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। গহরপুরি হুজুরের শাগিদ, গহরপুরি হুজুরের ফয়েজ আমরা পাইছি। এই গহরপুর মাদ্রাসা থেকে যেসব মহাদ্দিস হল বার হয়েছেন, বড় বড় আলিম হল বার হয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বিভিন্ন খানো দেশে বিদেশে বিভিন্ন খানো আসেন। এই গহরপুরের ফুজালা হল। গহরপুরের নাম প্রত্যেক জায়গাতে আছে, প্রত্যেক দেশে আছে। আমেরিকা, লন্ডনও গহরপুরের ফুজালা হলের আছে, সংগঠন আছে, আমেরিকাতেও আছে। এইরকম প্রত্যেক দেশেও আছে, সৌদি আরব আছে। এই গহরপুরি হুজুরের এটা ফয়েজার বরকত। গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত কুতুবে আলম শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির খাস শাগিদ খাদিম, আর হজরত মদনী রহমতুল্লাহ আলাইহির ফয়েজের বরকত দুয়ারের টুকরা। হজরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির দুয়ার টুকরা। হজরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির খেদমতও আসলা। আল্লাহ তাআলা তাদের জেহেন দিয়ে অত করে দিছিলে, তারা বদৌলতে তারা হজরত মদনী রহমতুল্লাহ আলাইহি, হজরত বাগা শেখ, তারা অত পরিষ্কার করে দিছিল। এক রমজানের মধ্যে আল্লাহ ফজলার ক্রমে হুজুরে কোরআন শরীফর হিফজ করে লিছুন, আর তারাবির নামাজও শুনাই লিছুন। এইভাবে আল্লাহ তাআলাই টানলে তার কর্মজীবনও যেখানেও গেছুন, যে জায়গাত গেছুন, এখানেও টানলে প্রধান ফল হয়েছে হল জায়গার মধ্যে। আর তার যে মাঝে যে জিনিস আছিল, তার মাঝে যে রুহানিয়ত আছিল, তার মাঝে যে ইলমি কাবিলিয়ত আছিল, এই সমস্ত সবর কাছে এই গুণ ছিল না। যদিও মুহাদ্দিস সকল আছেন, ইলমি কাবিলিয়ত আছে, কিন্তু রুহানিয়ত এইভাবে নাই। এইভাবে রুহানিয়ত আল্লাহ তাআলা তাহলে দান করছিল। আর এই মাদ্রাসারও দুইজন যে সম্বর্ধনা দেওয়ার দুই হুজুরে, এই দুইজনও এই গহরপুরি হুজুরের ফয়েজ প্রাপ্ত। তারা গহরপুরি হুজুরের শাগিদ। তারা
এখানে পড়াইয়া এই হুজুরের এই রাখা জায়গার মধ্যে আর হুজুর থাকাকালীন অবস্থায় খেদমত করিয়া আইসুন। আল্লাহ তাআলারে দীর্ঘায়ু করুক আর এই মাদ্রাসারে আল্লাহ তাআলা কবুল করুক আর মাদ্রাসার যত জরুরিয়াত আছে সমস্তরে পুরা করুক, এই দোয়া আমি করি। আর আমরাও সব সময় এই মাদ্রাসার লয়ে সহযোগিতা রাখবো, ইনশাল্লাহ রাখতে আছি। আর প্রিয় করব এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের দোয়া টুকরা, হুজুরের দোয়া শুনিয়া গেছেন। আর আল্লাহ তাআলা তাদের এত যোগ্য বানাইছে, সারা বাংলাদেশের মাঝে তার নাম আছে। উলামা হলো সমাজ বিভাগুল মদারিস এটার তার নাম দাম আছে। আল্লাহ তাআলা তাদের আরো যোগ্যতা দান করুক, আরো তাদের কাবিলিয়ত দান করুক আর ইয়ে করুক। আমি এই খুঁয়া আমি শেষ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন অত্র জামিয়া প্রাক্তন প্রবীণ ফুজালা মাওলানা রেজাউল করিম জালালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি মুহতামিম সাহেব, উপস্থিত ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান আপনারা আমরা আজকে উপভোগ করতেছি। আসলে অন্তর থেকে খুবই ভালো লাগছে। আমরা প্রবীণ দুই উস্তাদ জামিয়া হুসাইনিয়া গৌরপুর মাদ্রাসার ওনাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। এটাকে উপলক্ষ করে আসলে অনেক ভাই সুন্দরভাবে কিছু স্মৃতিচারণ করেছেন ওনাদের জীবনীকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ। আসলে এই ধরনের অনুষ্ঠানে আমি নিজে শরীক হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। গৌরপুর জামিয়া হুসাইনিয়া এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমার উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ গহরপুরি হুজুর সারা বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যে আধ্যাত্মিক জগতের অন্যতম এক সিপাহ সালার। বাংলাদেশে আসলে আমি দেখছি যে শেখুল হাদিস বলতে যাকে বোঝায় সাধারণ মানুষ পর্যন্ত বুঝে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আর মুহাদ্দিস বলতে সারা বাংলায় যাকে চিনে বা বুঝে আমাদের উস্তাদ আল্লামা নুরউদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি। খতিব বলতে একজনকে বোঝায় যার নাম মৌলানা ওবায়দুল হক সাহেব, জাতীয় মসজিদের খতিব ছিলেন। গহরপুরবাসী আসলে ধন্য এবং তাদের দুনিয়া আখেরাত খুবই উজ্জ্বল। এই ধরনের আধ্যাত্মিক একজন রাহবর এই মাটিতে জন্ম নেওয়ার কারণে এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে গোটা এলাকা উজ্জ্বল হয়েছে। সাথে সাথে গোটা পৃথিবীতে গহরপুর মাদ্রাসার ফুজালা তারা দ্বীনের খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন, মানুষকে নমাজ রোজার শিক্ষা দিচ্ছেন। এটা আসলে গহরপুরবাসীর গৌরব। আমি আসলে গহরপুর মাদ্রাসায় যখন লেখাপড়া করি তখন আমার ভাই মৌলানা মনিরউদ্দিন সাহেব, উনি সম্ভবত সরেজামি বা কাপিয়ায় ছিলেন। তো ওনাকে সেই সময় থেকে দেখেছি, তার আচরণ, তার উঠা বসা এবং বিশেষ করে গহরপুরি হুজুরের একান্ত বাধ্য এক ছাত্র ছিলেন।
যার চরিত্র অত্যন্ত চমৎকার। আর হাফিজ শামসুল ইসলাম সাহেব রতনপুরি হুজুর, ওনার নামের সাথে যে রতনপুর, তার জীবনেও রতনে ভরা, এটা কোনো সন্দেহের কোনো কথা নয়। এবং আলহামদুলিল্লাহ তার সারাটা জীবন, তার আচার, তার ব্যবহার, তার নম্রতা এবং তার মাদ্রাসায় সঠিক টাইমে উপস্থিত, সঠিক টাইম ছাড়াও উনি মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করার কারণে, বাড়ি হওয়ার কারণে সার্বক্ষণিক মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুই রত্নকে আরো দীর্ঘায়ু জীবন দান করুন, সুস্থতা দান করুন, ইলমে হাদিস এবং ইলমে দ্বীনের খেদমত করার আরো সুযোগ দান করুন। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হলো যেমন আজকের অনুষ্ঠানে যে দুই রত্নকে মাদ্রাসার পক্ষ থেকে বিচক্ষণ দায়িত্বশীল অর্থাৎ মুহতমিম সাহেব যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যারা স্কুল ভার্সিটি বা উকালতি করে বা ডাক্তারি করে, তাদের বয়স যখন 60-এর উপরে চলে যায় তখন সরকার তাদেরকে রিটায়ার্ড করে। আর আমাদের বুজুর্গানের দিনের অবস্থা, যত বেশি বয়স হয় তত বেশি তারা দামি কথাবার্তা বলেন। সরকারের জরিপ হিসাবে এবং আন্তর্জাতিক লেভেল হিসাবে যাদের বয়স বেশি হয়ে যায় তাদেরকে আর রিটায়ার্ড করা হয়, এই জন্য তারা দায়িত্ব পালন করতে পারে না, কথাবার্তা সঠিকভাবে বলতে পারে না। এবং আরেকটা দৃষ্টান্ত আছে, আমাদের বুজুর্গানে দিন যারা আসলে সাহাবায়ে কেরামের অনুসারী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, যারা শ্রেষ্ঠ বানায়, কুতবে আলম হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, এই ধরনের আসাতেজায়ে কেরাম যারা, তারা যখন বৃদ্ধ হয় তখন তাদের খেদমতের জন্য আশিকান যারা ছাত্র, তারা দেওয়ানা হয়ে যায় হুজুরের খেদমত করার জন্য। আমি তো জানি না এই পর্যন্ত বাংলার মাটিতে বা দুনিয়ার বুকে কোন সঠিক উস্তাদ যারা ছিলেন, তারা মরার সময় বা অসুস্থ থাকা অবস্থায় খেদমতের জন্য কোন তকলিফ উঠাইছেন, এই ধরনের দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবেন না। এর মূল কারণ যে আল্লাহওয়ালা শিক্ষক হইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা বা আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থা যখন দুনিয়ায় বিস্তার করবেন, এই খেদমতে লেগে থাকবেন, তখন আপনার আখিরাতের জীবনের জন্য আর কোনো চিন্তা করার কারণ থাকে না। এজন্য যত ধরনের সমস্যা সামনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সমাধা করে দিবেন। অতীতে কিছু বক্তা বলেছেন যে কওমি মাদ্রাসার উস্তাদদের বেতন কম, আর এই বেতনটা আসলে দেওয়া হয়, এটা বেতন হিসাবে নয়, এটা সম্মাননা হিসাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন আমাদের আলিম উলামাদের সমাজে যে একজন আলেম সাধারণ বেতন পায়, কিন্তু আমার মনে হয় লাখ টাকা যারা বেতন পায় তাদের পোশাকে আর আমাদের উলামায়ে কেরামের পোশাকে, তাদের চালচলনে আর আমাদের উলামায়ে কেরামের চালচলনে, তাদের অশান্তি আর আমাদের উলামায়ে কেরামের শান্তির জীবন, এটা কেউ অন্য কোন ডিপার্টমেন্টে দেখাইতে পারবেন না। এই জন্য যারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, গোটা বাংলার বুকে নয় গোটা দুনিয়ায় ইলমে হাদিস বা কোরআনের খেদমতে থাকেন, উস্তাদ হিসাবে কাজ করেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত ঢালিয়ে দেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের মোনাজাতে গাজা এবং ইন্দোনেশিয়া, এই বিভিন্ন দেশে যে বর্তমান ফ্লাডে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মারা গেছে, বাসাইয়ে নিয়েছে পানিয়ে, এই গজব থেকে আল্লাহ যেন গোটা দুনিয়ার মানুষকে রক্ষা করেন, সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
প্রিয় উপস্থিতি, আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আরেকটি বিষয়, সেটা বলি আগামী 6 তারিখ। তো এখন আমাদের এই দুই হুজুর সম্পর্কে, দত্তপুরি হুজুর সম্পর্কে এখন ভিডিও আছে, সেই ভিডিও এখন পরিদর্শন করা হবে, এটা এখন দেখানো হবে। এরপর আরো ছোট 2টা ভিডিও আছে, আজকে এই ভিডিও এখন দেখেই শেষ করা হবে। এরপরে ইনশাআল্লাহ মোহতামিম সাহেব কথা রাখবেন, এরপরে শরীফের হুজুর আসবেন, হুজুরদের আমরা সম্মাননা পেশ করবো, এরপরে অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপর নামাজ। বাংলার আধ্যাত্মিক রাজধানী মজলিসের ফরিয়াদিয়া পদক্ষেপের জন্য বহরপুরের বিবৃত কর্মী দত্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা মনিরুদ্দিন। আমার জন্ম আমার বাড়িতে হয়েছে গ্রাম দত্তপুর, 1954। আব্বার নাম মৃত আব্দুল আহমেদ, মাও মৃত মৈমুন্নেসা। প্রাথমিক শিক্ষা দেওয়ার মাধ্যমে কিছুদিন পর ভর্তি হন আহমদপুর প্রাথমিক বিদ্যালয়ে। পাঠশালা শেষ করেন একই। বাড়িতে মুক্তব লেখাপড়া আমি করতাম। আমি দিকে প্রাইমারি স্কুলে ভর্তি করেছিলাম। প্রাইমারি স্কুলে ভর্তি করার পরে তারা উৎসাহিত করলে, বাবা তুমি যাও মাদ্রাসা, ও আমি আগে গৌরপুর মাদ্রাসা করতে চাই। মা বাবার একান্ত ইচ্ছায় পরবর্তীতে জামিয়া ইসলামিয়া হুসাইনে গহরপুরে ভর্তি হন মাওলানা মনিরুদ্দিন। এখান থেকেই শেষ করেন শিক্ষা জীবন। তিনি তাকরিফুল হাদিস সম্পন্ন করেন 1397 হিজরি এবং এবছরই আল্লামা গহরপুরি রাহিমাহুল্লাহ তাআলা তাকে জামিয়া গহরপুরের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। গৌরপুর মাদ্রাসা লেখাপড়া করছি, যতটুকু আল্লাহ তৌফিক দিছে ততটুকু লেখাপড়া করিয়া আমি টাইটেল গৌরপুর উঠেছি। আমি কোনো মাদ্রাসা যাই তাকে লেখাপড়া করছি, আর কোনো মাদ্রাসার আমি করছি না, ওখানে আমার সব কিছু লেখাপড়া সমাপ্ত করার ফলে দূরে একদিন আমার এখন নাম করি মনে কোনোবাই লাগে না। ও কিছুদিন পরে আল্লামা গৌরপুরি রহমতুল্লাহ আলাইহি বলে তুমি ওখানে খেদমত করো, এখলাসের সাথে উদ্যোগায়িত করো। আল্লামা গহরপুরের ইচ্ছা ছিল তার একান্ত অনুগত ছাত্র গহরপুরি থাকবেন এবং আজীবন এখানে শিক্ষকতা করবেন। ও হুজুরে আমার বাচ্চা ইসলাম ভিডিওটা সামান্য সময়ের জন্য এই করে মেহমান আসছেন আমাদের আজকের প্রধান মেহমান আরশাদ মানি সাহেবের ছেলে মাওলানা আজহার মাদানী সাহেব প্রধান মেহমান আসছেন। এরপর আমরা ভিডিওটা দেখব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই মজলিসের পক্ষ থেকে মেহমানকে আমরা স্বাগত জানাই, আহলান সাহলান মারহাবান। আমাদের পক্ষ থেকে মেহমানকে লাল গালিচার শুভেচ্ছা জানাই আমরা। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বিদেশি মেহমান এসে গেছেন, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। পার্থিব সুন্দর জীবনের স্বপ্ন আর সময়ের ধারাপাত ঘুরে ঘুরে দিয়ে অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ পর্যায়ে চলে আসছে, সামান্য সময় হবে, আমরা ধৈর্য সহকারে বসি। সুন্দর জীবনের স্বপ্ন আর সময়ের ধারাপাত ঘুরে দিয়ে ছাত্রবাড়ির ইস্তেকবাল শেষে আমরা মজলিসে বসে পড়ি। এই পথে তোমরা যুগ যুগ হবে, এই পথে তোমরা যুগ যুগ হবে, আমাদের নতুন করে ঠিকানা প্রতিটি শিক্ষক সম্মাননা, প্রতিটি শিক্ষক সম্মাননা। বড় পাখার তীরে পাখি নূরের নীড়ে ঠিক আছে, ভিডিও চালু করো। ঝালিয়ে দিয়েছ কত আধার ঘিরে, শতাব্দী হয়ে গেছে, হয়ে গেছে 50 বছর সংবর্ধনা অনুষ্ঠান আহ্বান করছে। এটা একটা আন্তরিকতা এবং মায়া আনন্দ করে না, ইচ্ছার লায়ক আমি নাই।
আল্লাহ তাআলা তাদের দীর্ঘ হায়াত আমি দোয়া করি, কামনা করি, তাহলে আল্লাহ এর জন্য নেক হায়াত দান করে এবং ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলা তাদের ইজ্জত এবং সম্মান দান করে। আর আমরা সবাই জানি মাদ্রাসার বাণী আল্লামা গদখুরি রহমাতুল্লাহ আলাইহি সৈয়দি মুর্শিদি শেখ আই হুজুর একটাই আল্লাহ তাআলা হুজুরের কাজের জন্য খুব আওয়াজ দান করে। আমার तमाम ছাত্ররা একরামের দুনিয়া ছাড়িয়ে গেছেন, আল্লাহ তাআলা এর জন্য তৌফিক দাও দান করে। তাদের মধ্যে 3-4 জন উস্তাদ বাকি আছেন। শেখ হাদিস আল্লামা গদখুরি রহমাতুল্লাহ আলাইহি দুর্গাপুরি হুজুর মাওলানা জয়নাল আব্দিন সাহেব আতাইনি বিশ্বনাথ ফালাই আর দারুস সালাম শেখ হাদিস মুফতি ওয়ালিউর রহমান সাহেব তাই আর বাংলা মধ্যে হবিগঞ্জ কুটিনুরি হুজুর মাওলানা তদরিব সাহেব তারা এখন পর্যন্ত আসেন এবং সকাল লাগে আমি নেক হায়াতের কামনা করি। আমার মনে রাখতে হবে আমি যতদিন থাকি জীবিত থাকি আওয়াজ আওয়াজ থাকি আমি মাদ্রাসা আওয়াজ আওয়াজ থাকি আল্লাহ তাআলা আমাদের দুনিয়া থাকি দায়িত্ব। আর এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন আবাদ রাখে। বর্তমান যারা আলিম হল আছেন, হাজির হল আছেন এবং ছাত্ররা একরাম আল্লাহ সব একমাত্র সাথে খেদমত করার তৌফিক দেন এবং নেক হায়াত আল্লাহ তাআলা দান করে হেদায়েতের উপরে সারা জীবন যেন আল্লাহ তাআলা রাখে। আমরা ওখানে জানতাম যে হুজুরের বিআইটিসি যখন তারাবির নামাজ পড়াইতাম তখন বাড়ির ইফতার করিয়া রান্না হইতা আমার গ্রামীয়া মোহাম্মদপুরিয়া অফিসামিয়া তখন বিআইটিসি যে এশার নামাজ পড়াইতাম অতটুকু সময়ের ভিতরে হুজুর দিয়া পৌঁছে যাইতা বিআইটিসি যাত্রা এশার নামাজ তারাবির নামাজ পড়াইতাম। এই সমস্ত হুজুরের বহু জিনিসও আছে। ওরকম ফাঁকা থাকে আওয়াজ আওয়াজটা ওলা থাকতো হুজুরের অল্প সময়ের ভিতরে দেখা যায় হুজুর আইতা আইতা অনুরূপ ভাবে বালিয়ার দেখা যায় গাড়ি ঘোড়ার যুগ না অথবা হুজুর সামনে গিয়া পৌঁছে গেছেন সবার সময় সকল মানুষ শতভাগ হুজুর। এই সমস্ত হুজুরের আল্লাহ তাআলা একটা কেরামতটা ইয়া হকুন আল্লাহ তাআলা তাকে দান করেছেন হুজুরের কাছে। বর্ধমান মাদ্রাসা হুজুরের শুরু থেকেও আরম্ভ করেছেন হুজুরের প্রচেষ্টা মাদ্রাসা সেবাগার হুজুরের ব্যক্তি স্থাপন করেছেন উলামায়ে কেরাম হইয়া এসব মশাইখ বাগার সাহেব রাজুই সাহেব করুণা সাহেব সবাই ওখানে আইসা এর মধ্যে হুজুরের প্রচারণ আরম্ভ করেছেন দৌড়াত থেকে আরম্ভ হয়ে দৌড়াত পয়লা দুইজন বাংলায় আরো উস্তাদ মৌলানা নজরুদ্দিন সাহেব আর মৌলানা আবুল কাসিম সাহেব ওই দুজনের পড়াই ওই দুজন লাগে বাজার হুজুর আইয়া কাম লাগে আরো তিনজন এরা গলা ফেলাই আর সব জমাত খুলেন দৌড়া বাজে নিঃশ্বাস খুলেন নিঃশ্বাস বাজে ওলা জ্বালালাম জ্বালালাম কুড়ি নিষ্ঠাকে এখানে মুক্তাবা বল পর্যন্ত আইসে সেদিকে আজ দৌড়া একলগে করছি সূর্যবাড়ি গুরু দুধে রাখতে আহিদ আরম্ভ করছি না আর দৌড়াও দূরে ফেলাইতা যখন বাজিয়ার হুজুর ভারী গেল গেলা তখন বাজিয়ার হুজুর দিয়ে দিয়া নিঃশ্বাস করিয়া ওলা ফেলাইতা দুইজন ভাই নিঃশ্বাস বলি আইতা। আমার মনে হয় আমি সত্য উস্তাদ আমি বলবো না দেশা ফাইনালি সুফারের ভাইয়া মক্তব ছাড়ুন তাকে আমি দেখা গেলাম সেই সময় উস্তাদ 15-16 জনের বেঁচে আছে। আমি ওই সময় ভাইছি শেওলা দিচ্ছা বালিয়ার হুজুর খাসুর হুজুর খানে দেখে আলওয়াল হুজুর চাঁদপুরি হুজুর দয়াগুরি হুজুর গরমপুরি হুজুর তারপরে বলতে রাজেশ্বরী হুজুর জয়নাল আব্দিন সাহেব হুজুর কমিরুদ্দিন সাহেব তদরিব সাহেব খানে দেখে সাহেব ফজলুর রহমান চট্টদের মতজন উস্তাদকে দেখা গেলাম শুনেছে আগের উস্তাদ যারা চাইছিল বেলায় তারা আমরা মুক্তব করে বাচ্চা উড়ে দিয়েছেন বললাম মুক্তব ফেলাইছেন একবার বাচ্চা বাগার ও মুক্তব আইয়া ফেলাইছে এ সময় না দিলে আমার আন্দোলন না দিলে তাহলে বাগার না দিন সব লামা হাজুর উড়ে গেছে আগে তারপরে বলছে সজীবই করে আবার লামা হাজুর জানা আছে আর থাকলে উদ্দুল মালানা আব্দুল আল্লাহ সভা পয়লা ও 15-16 জন জামাতে সংসদ লাগছে কিন্তু
প্রথম নাই সন্ধ্যা তার ঘর সিং সাতটার ঘর কুয়া নাই যে বলে বড় কষ্টের বিনিময়ে না রেখে তো হুজুর বাড়িতে ব্যস্ত ব্যস্ত আছে আবার ঠিক করে থাকো আবার কুয়ানো নিত সব ছাত্র অকল লইয়া মোল্লা ভাড়া মসজিদ প্রথম ভুল মসজিদ সিরাজুল মসজিদ ও তাদের ইয়াদের লাগি ওলা না খাওয়া পাবে না ওলা কষ্টের জিন্দগি চাকাতে আমার মুস্তাদের মাঝে বর্তমানে আমার জানাশোনা প্রায় 3 জন আরো দৈত্য পারবেন আরো 4 জন থাকবে এর মধ্যে শেখুলাদি সাল্লাম একটা মদাদিল্লাহুল আলী মৌলানা জাইনালাব্দিন শামসুদ্দাপুরি শেখুলাদি শিখুন তাই নিয়ে আয়াতে আসন আর বাবু সাল্লামের কিসাব শেখুল হাদিস মহকমের মৌলানা হাবিবুর রহমান সাহেব আসন আর ফুটিগুড়ি মৌলানা তুজিব সাহেব আশা রাখি আমি তাই ওখান থেকে থাকি ও চাই উস্তাদ বাদে আর আমার কোনো উস্তাদ এখন তুমি আল্লাহ শুকুর এখন মতো অবস্থায় আমি মাদ্রাসার দিকে উপস্থিত হই যা পারি আমার হতাহতা খেদমত আমি করতে আসি আর বাকি দিন থেকে আমি নলা মাদ্রাসা আমার দেখে দেখে মুক্তি যাও ওখানে আমার আশা করবে আর আমি অবসর সময় সত্যি কুতুবখানার লগে আমার ছোটবেলা থেকে সম্পর্ক সবসময় আমি কিতাব আয়া মোতালা হই কিতাবের কিতাব দেখতে নেশা উস্তাদ হই দেখতে পাইতাম না শতগায় কেরাম ভুলনে দিতে বর্তমানেও আমি আর শতগায় কেরাম দুজন বেশক কেউ নাই তবে যেখানে শখ খায় আমরা নিজের হাবিবটা মৌলানা হাবিব সালাহ আমার সবার কাছে এই দ্বারা আমি সফল করি কারণ লোকের জিজ্ঞাসা রক্ষা ফিরিয়ে দিয়ে আমি সফল করি এতে আমার কোনো সরম নাই লেখাপড়া ইলিম উপার্জন করতে ছোট বড় কোনো বেদাকে নাই আমার ছোট মোটো একটা বিজনেস আছে বাজার খামারি কিছু আছে ওগুলি আমি শরীর খানে আমার উপার্জন হয়ে যায় আর বাচ্চা করে সাথে ও যখন তাকে তুমি আল্লাহ সবাই যায় আল্লাহ তো রিজার্ভের মালিক কেউ বেশি খায় কেউ ও আমি আল্লাহ তালা হলে আমার পারিবারিক দিন থেকে চলে যায় ওরা একটা ছেলে আছেন দোকানে হেও সে দোকান চাইছে মই বলতে আল্লাহ তালা আমার আল্লাহ সালাম আল্লাহ তালা কোনো খাবার না রাখলে আল্লাহ তালা নিজের মালিক আল্লাহ খাবে কত হইলে আমার আর ছেলে চিন্তা মৌলানা মহিউদ্দিন মৌলানা গিয়াসুদ্দিন আর ছোট ছেলে স্কুলে লেখাপড়া করছে সেইটা তো গরু সাথে খেলেছে আর কিন্তু আল্লাহ তালা নিকুয়া করা তোমার আবাসন নিজুলিয়া থাকতে হয় এখন পর্যন্ত আল্লাহ আমি ব্যবহার করার আল্লাহ চালাচ্ছি এই দুয়ার আমি সবসময় করার লাগবে আল্লাহ বাবুরি রহমতুল্লাহ আলাইহির একান্ত ইচ্ছা বাস্তবে রূপান্তরিত হয়েছিল মৌলানা মনিরুদ্দিন দত্তপুরীর মাধ্যমে পরিপূর্ণভাবে। এই বিনয়ী ভদ্রদের অহংকার সজ্জন উস্তাদ মৌলানা মনিরুদ্দিন দত্তপুরী হাফিজাহুল্লাহ এর শিক্ষকতার 50 বছর পূর্ণ হল জামিয়া গহরপুরে। শিক্ষক সম্মাননা চালিয়ে দিয়েছ কত আধার দিয়ে দূর করেছ কালো মানিসা এই পথে তোমরা যুগ যুগ হবে এই পথে তোমরা যুগ যুগ হবে আমাদের নতুন করে ঠিকানা প্রতিক্রিয়া শিক্ষক সম্মাননা প্রতিক্রিয়া শিক্ষক সম্মাননা জীবনের স্বাদ ভুলে দিন রাত মেহনত কেটেছে তোমাদের কত বেলা অবিরাম মশগুল কোরআনের বুলবুল চোখ করে রবের হামদ সালাম জীবনের স্বাদ ভুলে দিন রাত মেহনত কেটেছে তোমাদের কত বেলা অবিরাম মশগুল কোরআনের বুলবুল চোখ করে রবের হামদ সালাম এই পথে তোমরা যুগ যুগ হবে এই পথে তোমরা যুগ যুগ হবে আমাদের নতুন করে ঠিকানা প্রতিক্রিয়া শিক্ষক সম্মাননা
5 ওয়াক্ত শিক্ষক সম্মাননা প্রতিকৃতি শিক্ষক সম্মাননা পথিকৃত শিক্ষক সম্মাননা 5 দশকের সাল টুকরো টুকরো স্বপ্নের সমন্বয়ে গড়ে ওঠে বৈচিত্র্যময় জীবনের গল্প। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে বীজ বপন করেন মানুষ। বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে মহিরুহ, এক পর্যায়ক্রমিক সমান্তরাল রেখার উপর এসে ওঠে শরীর বাগান। মাওলানা মনিরুদ্দিন দত্তপুরী ও হাফেজ শামসুল ইসলাম রতনপুরী হাফিজাহুল্লাহ তারা এমন দুজন যারা বহু প্রস্ফুটিত ফুলের সুরভি ছড়ানোর পেছনে সফল কারিগর। একই বাগানে ধারাবাহিক সুদীর্ঘ 5 দশক আসমানি জ্ঞানের খেয়াল হাতে সময় যাপন করা ইতিহাসে খুবই বিরল। অমল অসম্ভবের সম্ভাবনাকে বাস্তবের দুয়ারে নিয়ে এসেছেন এ দুই মহান পুরুষ। জামিয়া গফরপুর আল্লামা নুরুদ্দিন আহমদ গফরপুরী রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত বাগান। নিজের বাগান থেকে বেড়ে ওঠা দুজন মালিকের নিয়োগ দেন আজ থেকে 50 বছর আগে। ইতিহাসের দিকে লক্ষ্য করলে ওই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। সভ্য স্বাধীন দেশ, টালমাটাল পরিবেশ, অর্থকষ্টে জনজীবন, ক্ষুধার তীব্রতায় নেমে এসেছে দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা। সব দিক থেকে প্রতিকূল পরিবেশে মাদ্রাসার শিক্ষকতার মহান পথচক সংকটময় পেশাকে গ্রহণ করে নেওয়া 20-25 বয়সী যুবকের জন্য কতটা কঠিন তা সহজে বোধগম্য। দত্তপুরী ও রতনপুরী এই সংকটকে সম্ভাবনা রূপ দিলেন। ঝড়ের তীব্রতায় ভেঙে পড়া বরস গাছ থেকে এলাকার মসজিদ, কিতাব আর ছাত্র নিয়ে এভাবে চলতো সেই শুনানি সমস্যা শুরু করল দিন দিন। কিন্তু ছেড়ে যান না তারা। দক্ষ নাবিকের মতো শক্ত হাত দাঁড় টেনে ধরতেন জামিয়া। তারা জানতেন একদিন ঠিকই ফুটে উঠবে নির্ঝঞ্ঝাট নির্মল ভোর। সেই ভোরের প্রতীক্ষায় একে একে কেটে গেল অনেক বেলা। এর ভেতর দিয়ে হাজার হাজার ফলজর হৃদয় গ্রহণ করেছে স্বচ্ছ কমল সঞ্জীবনী। আয়নার মতো প্রতিবিম্বিত হয়েছে হৃদয় থেকে হৃদয়। 50 বসন্তের সমুজ্জ্বল ক্যালেন্ডার পেরিয়ে আজ নিরবচ্ছিন্ন শিক্ষকতা অর্ধশত বছর পূর্তিতে পথিকৃত রূপে আবির্ভাব ঘটেছে সেই দুই মহাত্মা পুরুষের। আর সময়ের ধারা জীবন তোমাদের জীবনের শব্দ আর সময়ের ধারা জীবন তোমাদের এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন জামিয়ার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর আল্লামা গহরপুর রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত মেহনত এবং পরিশ্রমের এই ফসল আজকে এই প্রতিষ্ঠানে বিশেষ করে যে দুজন মহান ব্যক্তির এই সম্মাননার আয়োজন করতে পেরেছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আসলে এই দুই উস্তাদের কাছে আমি পড়ার সুযোগ হয়েছে, বিশেষ করে রতনপুরী হুজুরের কাছে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের কাছে
পড়ার আমার সুযোগ হয়েছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে হুজুর আমাদেরকে আমাদের এই মসজিদে যখন পড়াতেন তখন মসজিদের আসলে দোতলা ছিল না, একতলা মসজিদ ছিল। আর এখন যে বারান্দা আছে এই বারান্দাটা ছিল না, বারান্দার ছাদ ছিল না। তো আমরা ভিতরে যখন পড়তাম ভিতরটা আসলে অগোছালো ছিল এবং বাহিরে দেয়ালের মধ্যে একেবারে পানি পড়ে পড়ে সেখানে গ্রিন কালার হয়ে গিয়েছিল, এরকম একটা পরিবেশে আমরা ওখানে পড়তাম। তো আসলে হুজুরের প্রতি আমাদের যে বিশেষ করে আমরা হিফজি যারা পড়তাম, আপনারা জানেন যে হিফজখানাতে যারা পড়েন তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদার কথা বলা হয়েছে হিফজে তিলাওয়াতের যারা থাকেন। আর সেখানে এই তিলাওয়াত থেকে বিরত রাখার জন্য শয়তান অনেক কাজ করত, বিশেষ করে হিফজের ছাত্রদেরকে এই কুরআনের থেকে যাতে করে সরানো যায়, তো সেই চেষ্টা সবসময় থাকতো। তো হুজুর আমাদেরকে পাহারা দিতেন, বিশেষ করে হুজুরের একটি জালি বেত ছিল, সেই বেত দিয়ে এত বেশি পিটাতেন এই পাকার মধ্যে এবং সেই পাকাটা অনেক সময় ফেটে যেত। তো আমাদেরকে হুজুর আওয়াজ করতেন, দেখতেছি বিভিন্ন ভাবে। বিশেষ করে আমরা চেষ্টা করতাম যে হুজুর কোন দিন মাদ্রাসায় আসবেন না, আমাদের পুরো বছর এই চেষ্টা থাকতো যে হুজুর যদি একদিন না আসেন তাহলে হয়তো আমরা সবক থেকে বিরত থাকলাম বা পরিশ্রম করতে হলো না। কিন্তু এই দিনটা আসলে পাওয়া যায় না, কখনো আমরা পাই নাই। তো এটা তো থাকতোই। বিশেষ করে তারপরে হুজুরের একজন খুব মহব্বতের মানুষ ছিলেন আমাদের মরহুম মানিক মিয়া সাহেব, আমাদের শিয়র খালের রহমতুল্লাহ আলাইহি। উনি অনেক সময় আসতেন, আসার পরে হুজুরের সাথে গল্প করতেন। আমরা মনে করতাম এই সময়টাতে হয়তো আমরা গল্প করতে পারবো, কিন্তু না, কখনো আমরা হুজুরকে আমাদের পাহাড়দারি থেকে বিরত থাকতে দেখি নাই। তো আজকে বিশেষ করে আমরা হুজুরকে যেভাবে ওই সময় বয়ে পেতাম, এখনো আমি হুজুরের সাথে তাকিয়ে কথা বলার মতো সাহস আমার নেই। এখনো হুজুর জামায়াতে আছেন, আমি কখনো হুজুরের সাথে তাকাতে পারি না। এটা ওই সময়ের যে একটা ভয়, এটা আমার না, শুধু আমার মনে হয় যে আমরা যারা পড়েছি আমরা এখন পর্যন্ত হুজুরের সাথে তাকানোর মতো অত সাহস আমাদের নেই। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে হুজুর আমাদের এখানে আছেন। আমি প্রায় 20 বছর হুজুরের সাথে ছিলাম, প্রায় 20 বছর। এই 20 বছরে একজন আদর্শ শিক্ষক বলতে আসলে উসওয়াতুল হাসানা যাকে বলা হয়, আমি হুজুরকে তার সবগুলো গুণ হুজুরের মধ্যে পেয়েছি। বিশেষ করে আমি হুজুরের ছাত্র এবং হুজুরের অনেক জালিবাত আমার হাতে পড়েছে। তারপরেও হুজুর কোনোদিন এই প্রতিষ্ঠানে বিশেষ করে একজন দায়িত্বশীল হিসাবে যতটুকু সম্মান দেওয়া দরকার, ভাষাগত দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, সেটি একটু অনন্য ছিল। বিশেষ করে আরেকজন হুজুরের কথা আমি স্মরণ করতে চাই, আমাদের উস্তাদ হযরত মাওলানা রইস আলী হিংরাকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো উনি শেষ সময় অসুস্থ হয়ে গিয়েছেন, সিঁড়িতে উঠতে পারতেন না। আমি ওনাকে অনেক সময় বলেছি, হুজুর আপনি যেখানে সম্ভব সেখানে ক্লাস করবেন। এবং উনি প্রায় সময় 1 ঘন্টার জন্য মাদ্রাসার বাজারে যেতে হলে আমার কাছে ছুটির জন্য আসতেন। তা আমি বলছি, হুজুর যে আপনি আমার কাছ থেকে ছুটি নেবেন, আপনি যতদিন যেদিকে মন চায় আপনি যেতে পারবেন, আমার কাছে বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু হুজুর যেটা বলতেন যে না, এটা নিয়ম, ওটা দায়িত্ব, এটা মানতে হবে। তো আমাদের রতনপুরি হুজুর ঠিক সেরকম। বিশেষ করে আমার সাথে যেভাবে কোনো প্রয়োজনে কথা বলতে আসলে হুজুরের আসলে যে ইতস্ততা এবং যেভাবে বলেন, তা আমি বলে দিছি যে হুজুর যা দরকার, যেভাবে দরকার এটা ওভাবে যেন করা হয়। তো আলহামদুলিল্লাহ, এমন একজন আদর্শ, এমন একজন উত্তম নমুনা হিসাবে আমরা পেয়েছি। এই ধরনের উস্তাদ, বিশেষ করে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিক্ষকতার 50 বছর পার হওয়া, এটা অনেক বড় বিষয়। আর আমরা আসলে এই 2 মনীষীর যে আয়োজন, সেটা আমরা শুরু করেছি প্রায় 3 বছর আগ থেকে। আন্দোলন ছাত্র কাফেলা শিক্ষকদের শিক্ষকতার বয়স নিয়ে প্রশ্ন করে, তারা 47, 48, 49, 50 এভাবে চলে আসছে। এটি কোনো হঠাৎ করে কোনো প্রোগ্রাম নয়, এটি অনেক দীর্ঘ চিন্তা এবং চেতনার ফসল। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেই দিনে উপনীত হতে পেরেছি। আর আরেকজন উস্তাদ আমাদের দত্তপুরী হুজুর, ওনার কাছে আমি যখন পড়েছি, সেটি এই বিল্ডিংটাতে তখন কিছু এই বাঁশের ঘর ছিল এখানে। তো সেখানে আমরা যেখানে বসতাম ক্লাসে, তো ক্লাসটা মাটির ছিল, সেখানে পাকা বিল্ডিং ছিল না, মাটির ছিল।
তো মাটির মধ্যে আমরা উস্তাদ বসার জন্য কিছু ইট জমা করে সেখানে ইটটা থাকতো, যাতে করে একটু উঁচা দেখা যায়। এবং এই ইটের উপরে বাঁশের যে চাটাইটাও কিছু ভাঙ্গা থাকতো, এরকম চাটাই ছিল। ওই চাটাই অবস্থায় আমরা পড়তাম এবং এই ক্লাসরুমের দরজা থেকে ওই নদীর পাড় দেখা যেত। তো হুজুর যখন আসতেন, হুজুর আসাটার স্পিড এত বেশি থাকতো যে আমরা ওই সময় থেকেই বুঝতে পারতাম যে হুজুর আমাদের ক্লাসের দিকে আসছেন। তো আমরা আসলে বিশেষ করে দত্তপুরী হুজুর ক্লাসের মধ্যে এত বেশি ভয় থাকতো আমাদের ছাত্রদের। হুজুর মানে পিটানোর এত বেশি ভয় দেখাতেন, কিন্তু কখনো কাউকে পিটাছেন বলে আমরা জানি না। তো পিটানোর একটা ভয় থাকতো এবং বিশেষ করে আমরা ছাত্ররা হুজুরের ক্লাসে খুবই মনোযোগী থাকতো। তো দত্তপুরী হুজুরের বিষয় নিয়ে হুজুরের হাঁটার গতি এত বেশি ছিল, তা আমরা তো আসলে তখন গতি স্পিড কোনো কিছুই জানতাম না। তা আমাদের মধ্যে কেউ বলতো, এটা মজা করে বলতো যে আসলে পারাবত হুজুরের কাছে ফেল। মানে হুজুর ক্লাসের প্রতি আগ্রহটা এভাবে আসতেন যেন পারাবতের গতিটা তো ফেল হয়ে যেত। এভাবে বিভিন্ন বিশ্লেষণ, আমাদের জ্ঞান কম ছিল, আমরা হেলিকপ্টারের গতি জানতাম না, আমরা বিমানের গতি জানতাম না। তখন আমরা আমাদের সব কাছে এটা শব্দ ছিল যে পারাবত এক্সপ্রেস। তো আমরা এই গতির সাথে তুলনা করতাম যে হুজুর এভাবে আসেন। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে দত্তপুরী হুজুরের যেটা আমরা দেখতাম সব সময় হুজুর মাদ্রাসাতে এসে নিজে ঝাড়ু নিয়ে মাদ্রাসার ময়দান পরিষ্কারের চেষ্টা করেছেন। এবং বিশেষ করে আমাদের কুতুবখানা, আমাদের এই জামিয়ার কুতুবখানাতে প্রত্যেকটা কিতাব যেন ধুলোবালি মুক্ত থাকে, সেটা দত্তপুরী হুজুরের একটা বিশেষ অবদান আছে। বিশেষ করে পাশাপাশি আমাদের কোন উস্তাদ, আমাদের কোন ছাত্রর বাড়িতে কোন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া ব্যবস্থাপনা আপ্যায়ন হুজুর গামছা কোমরে বেঁধে নিয়ে সেই কাজগুলি করতেন। তো যেখানে এই ধরনের সামাজিক কার্যক্রম থেকে শুরু করে, তা আমরা দেখতাম দত্তপুরী হুজুর মাদ্রাসায় ক্লাস করার পাশাপাশি আমাদের এখানে ব্যাংক আছে, রূপালী ব্যাংকে দীর্ঘ সময় হুজুর সেখানে তাদেরকে সহযোগিতা করেছেন। ব্যাংকের দায়িত্বশীলদেরকে অনেক সময় কাজ শিখাতেন, এটা এভাবে লিখতে হয়, এভাবে করতে হয়। তো হুজুর এটা কাজ করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা এই দুই হুজুরের কাছে যারা পড়েছি, আমরা উনাদেরকে আসলে এই সম্মাননা কি দিব? আমরা যে আজকে কোরআনে কারিমের শুদ্ধ করে পড়তে পারছি এবং কোরআনে কারিম তিলাওয়াতের যোগ্যতা ওনাদের কাছ থেকে আমরা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিশাল খেদমতকে যেন তাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করেন এবং তাদের এই মেহনত সেটা যেন কিয়ামত পর্যন্ত তাদের নিকটে পৌঁছতে থাকে, আমরা সেই কামনা করি। এবং আরো যারা জামিয়া গোয়ালপুর থেকে বিশেষ করে আজকের এই প্রোগ্রামে, আমি একটু আমার নিজের কথাই বলে ফেলি যে এখানে আসলে সব দিকে তো আসলে সব সময় খেয়াল করা যায় না। আমি এই দুই হুজুরের কাছে পড়েছি বিদায় ওনাদের প্রতি আমার একটা বিশেষ দৃষ্টি থাকতেই পারে, যে কারণে আমি ওনাদের কত বছর হয়েছে এটা আমার একটা আগ্রহ ছিল। কিন্তু আমাদের বাদশাহী হুজুর রহমতুল্লাহ আলাইহি এখানে এই জামিয়াতেই 50 বছর অতিক্রম করেছেন, এটা হুজুরের ইন্তেকালের পরে আমি জেনেছি। তো আমরা আসলে এটার জন্য সকলের নিকট দোয়া চাই। এবং আমাদের আরো কিছু হুজুর ছিলেন যারা আমার প্রতি, বিশেষ করে আমাদের আব্দুল ওয়াদুদ নশিরপুরি হুজুর। তো এই ধরনের হুজুর আমাদেরকে বিশেষ করে মাদ্রাসার পাশাপাশি পুরো এলাকাতে যেভাবে মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করেছেন, যেভাবে দ্বীনের প্রতি আহ্বান করেছেন, ইসলামী শিক্ষার প্রতি আহ্বান করেছেন, আমরা সকলের জামিয়া গোয়ালপুরে আরো যারা ছিলেন, আমাদের হেমুল হুজুর রহমতুল্লাহ আলাইহি, যারাই এখানে খেদমত করেছেন, আমরা সকলের রুহের মাগফিরাত কামনা করি। আর আজকের এই প্রোগ্রামে এখন শেষ পর্যায়ে আমরা মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ করে আমাদের দুই হুজুর, দত্তপুরী হুজুর এবং রতনপুরী হুজুর, ওনাদের যে পোশাক, একেবারে পোশাক বলতে যা বোঝায় হাতের লাঠি পর্যন্ত, এই সব কিছু আসলে আমাদের ওনাদের আসলে ওনারা যে এত মাকবুল, এই প্রোগ্রাম উপলক্ষে আমরা আসলে কোথাও কারো কাছে অর্থ দেওয়ার জন্য বলি নাই। তা আমরা চেষ্টা করেছি আমাদের হুজুরকে আমাদের প্রতিষ্ঠানের সবাই নিজের থেকে দিয়ে শেষ করবো। তো এই পোশাকের বিষয়ে লন্ডন থেকে আমাদের জামিয়ার ছাত্র মৌলানা শাহজাহান,
তিনি আমাকে বলেছেন যে ওনাদেরকে যা দিবেন সেটা যেন আমার পক্ষ থেকে হয়। তো এটা ওনাদের কাছে দেওয়া হবে। আর আমরা আসলে সম্মাননা হিসাবে কি দিব, এটা তো আসলে একেবারে অমূল্য। ওনারা পুরো জীবন, পুরো 50 বছর আমাদেরকে দিয়েছেন। তো আমরা জামিয়ার পক্ষ থেকে আমরা ওনাদেরকে দুজনকেই আমরা 1.5 লক্ষ টাকা করে ওনাদেরকে আমরা হাদিয়া দিচ্ছি। এটাও খুব অতি নগণ্য, এবং এটা আমরা ওনারা যদি চান যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে যদি ওনারা মনে করেন যে উমরা সফর করবেন, সেটাও করতে পারেন। তো এটা ওনাদেরকে দেওয়া হবে, এবং আরো বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলি পর্যায়ক্রমে দেওয়া হবে। তো আমরা বিশেষ করে আজকের এই প্রোগ্রামে আমরা এই প্রোগ্রাম থেকে যেন সবক নিতে পারি। বিশেষ করে ওনারা চাইলে বিদেশে যেতে পারতেন, অনেক সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু ওনারা দেশের বাইরে, এমনকি আমাদের এই জেলার বাইরে কোথাও অন্য কোনো জায়গায় পাড়া দেননি। কারণ ওনারা ওনাদের উস্তাদের প্রতি এত বেশি মহব্বত ছিল যে আমার উস্তাদ যেখানে পা রেখেছেন, যেখানে নিয়োগ দিয়েছেন, আজীবন আমি সেখানে খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করেছেন, এবং এই ময়দানে বিগত 70 বছরে অসংখ্য বুজুর্গানে কেরাম এসেছেন, যাদের পরস্পর্শে এই এলাকা ধন্য হয়েছে। এই ময়দানে ওনাদের এই সম্মেলন আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমরা ওনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে রেখে গিয়েছেন, একেবারে ওনারা শেষ সময় পর্যন্ত জামিয়ার সাথে আছেন। এবং যারা যে সমস্ত ছাত্রদেরা এই জামিয়ার সাথে থেকে শিক্ষকতা অবস্থায় পরকালীন জীবনে পাড়ি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরজাতকে বুলন্দ করুন। আজকের এই প্রোগ্রাম উপলক্ষে বিশেষ করে আমাদের ফুজালায়ে কেরাম ইউকে সহ ইউরোপ, আমেরিকা, দুবাই, সৌদি সব জায়গা থেকে হুজুরের ছাত্ররা আজকে এখান থেকে তিলাওয়াত শিখে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একেবারে আমেরিকা পর্যন্ত কুরআনে কারীমের তিলাওয়াত পৌঁছে দিচ্ছেন, মসজিদ থেকে মসজিদে, তারাবি থেকে তারাবি পর্যন্ত। তো আমরা এই সকল সাথীদের পক্ষ থেকে হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরদ্বয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাদের সেহাতের মধ্যে বরকত দান করেন। আর বিশেষ করে আমি মনে করি যে আমাদের রতনপুরি হুজুর আমাদের জন্য অত্যন্ত আদর্শ। বিশেষ করে আমি দেখতাম হুজুর যেভাবে বাড়িতে যাওয়ার আগে হুজুর পাঞ্জাবি খোলার চেষ্টা করতেন, মহিষের হাল সেটি ধরতে হবে। এবং বিশেষ করে হুজুর, আমরা যখন হিফজে পড়তাম, সারাদিন তো ক্লাস করতামই। হুজুরের একজন ছেলে ছিলেন ফখরুল। তো ফখরুল ছোট ভাই, সে সেখানে পড়তে আসতো, এবং ছুটির পরে তার একটা দাবি ছিল, হুজুরের কাছে বলতো যে তার সাথে আমাকে হুজুরের বাড়িতে যেতে হবে। তো আসলে সারাদিন ক্লাস করার পরে হুজুরের এই ছেলের বায়না হুজুর বলতেন, তখন আমি ফখরুলের সাথে হুজুরের বাড়িতে যেতাম। কেন? সেখানে গাছে নতুন আম আসছে, আম খেতে হবে বা অন্য কিছু করতে হবে। তো এইভাবে আসলে পুরো সময়টাই হুজুরের সাথে ছিল, এবং আমরা চেষ্টা করেছি হুজুরের কাছ থেকে শেখার। এবং বিশেষ করে হুজুর আজকে অনেকটা সুস্থ, এবং হুজুরের কাছে যে শারীরিকভাবে অনেকটা আমাদের চেয়ে অনেক ভালো। তো এই যে হুজুর কাজ করতেন, বিশেষ করে ক্ষেত কৃষিতে শুরু করে একেবারে দর্শ পর্যন্ত, আমাদের কাছে এটা উত্তম নমুনা। এই নমুনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো, পাশাপাশি এই কুরআনের খেদমত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের দেখানো প্রতিটা পথ অনুসরণ করার তৌফিক দান করুন। এবং আরো যারা জামিয়াতে এই আজকের এই প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করেছেন, আমি প্রত্যেকের নাম আনছি না। বিশেষ করে আজকের এই সুন্দর আয়োজন, বিশেষ করে ডকুমেন্টারি গুলি হতে থেকে যাবে অনেকদিন পর্যন্ত। এইগুলো তৈরি করতে আন্দোলন ছাত্র কাফেলার যে একজাক্ট ডিএস দায়িত্বশীল যারা, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের প্রোগ্রাম সফল হয়েছে। এজন্য আন্দোলনের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আন্দোলনকে আলোকিত পৃথিবীর জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয় যে আমরা গতকালকে আমাদের এই এলাকার, আমাদের এই আশপাশের এলাকার রতনপুর হুজুর, দত্তপুর হুজুরের ছাত্র যারা, তারা দপ্তরে বসেছিলেন। তো তাদের পক্ষ থেকে কিছু ঘোষণা আছে। তো ঘোষণাগুলি আমরা ছাত্র, আমিও এখানে ছিলাম। তো এই ঘোষণা দিবেন হুজুরের প্রবীণ সাগরিদ, আমাদের জামিয়ার প্রবীণ মুহাদ্দিস
প্রাক্তনীয়রা আসেন। আর সময়ের ধারা জীবন তোমাদের নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। গতকালকে আমরা মাদ্রাসার দপ্তরে আমরা প্রাক্তন ছাত্র যারা আছে, পুরানা ছাত্র যারা আছি, আমরা বসছিলাম। বসার পরে আমরা একটা সিদ্ধান্ত করছি যে আমরা সবে মিলিয়া 4 লাখ টাকা আমরা 2 হুজুরে দিতাম। আর এই 4 লাখ টাকা দিয়ে যদি তারা যদি উমরা করতে চান তে উমরাও করতে পারবা, আর যদি শরীরে মানে না বা অসুবিধা থাকে তাহলে এই 4 লাখ টাকা তারা নিজের যে কোনো জরুরত খরচ করতে পারবা। এইটা আমরা তো আমরা আসলে এই বিশেষ করে এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। আমরা মনে করি যে এটা অতি অতি একেবারে উল্লেখ করার মতো না। তারপরেও আমরা আজকে একটু বিশেষ করে উপস্থিত সময়ে কিছু কালেকশন হয়েছে এবং স্বেচ্ছায় বাকিরা শরীক হতে চান, তো এই হিসাবে আমরা একটু সময় নিয়েছি এবং 2 হুজুরের ছাত্ররা ওনাদের পক্ষ থেকে নগদ 2 লাখ করে ওনাদেরকে খুব শীঘ্রই ওনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা যে বিশেষ করে আজকের এই প্রোগ্রামে মাদ্রাসার পক্ষ থেকে কিছু হাদিয়া, স্মারক, তারপরে সম্মাননা, চেক, রিপ্লিকা ইত্যাদি, তো এগুলি আমরা ওনাদের হাতে তুলে দিব। তো আমরা মনে করি যে আমাদের হাতটা আসলে এত বড় না, বা ওনাদেরকে তুলে দেওয়ার মতো হাত আমাদের নয়। তো এই জন্য আমরা চিন্তা করেছি আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, এই হাত আমাদের কাছে সবচেয়ে বড়। তো এই হাত দিয়ে আমরা আমাদের 2 হুজুরকে আমাদের দেওয়া হাদিয়াগুলি তুলে দেওয়া হবে এবং পাশাপাশি জামে শাইখুল হাদিস সেখানে থাকবেন। আর আমি প্রত্যেকটা জিনিসের নাম ঘোষণা করবো, আসলে ওনাদেরকে যা যা দেওয়া হবে। তো আমরা আসলে এখানে আমরা অন্যরা মঞ্চে থাকবো না, শুধুমাত্র আমাদের গওহরপুর রহমতুল্লাহ আলাইহির খলিফা শরীফে হুজুরের হাত দিয়ে আমরা তুলে দেওয়া হবে। আমাদের নাজিম সাহেব সহযোগিতা করবেন, আর শেখুল হাদিস সাহেব। কোনো চেয়ার দিতে হবে, চেয়ার দেওয়ার চেয়ারে বুঝলো, তুমি চেয়ারে বুঝলো বয় যাও। প্রথমে কি দেওয়া হচ্ছে? প্রথমে কি আসলে সময় খুব কম, আমরা এশার নামাজ পড়বো। তো তার আগে যারা বসে আছেন আপনাদের জন্য কিছু হয়তো নাস্তার ব্যবস্থা আছে, এই চেয়ারেই আপনাদেরকে আমরা সেটি পরিবেশন করে দেওয়া হবে। এখানে আসলে বেশ কিছু তালিকা আছে, এটা শুরু থেকে না ভিডিও সারা প্রথমে আসলে ওনাদের জন্য তৈরি করা হয়েছে নিরবিচ্ছিন্ন শিক্ষকতার 5 দশক ভিজুয়াল স্মারক। আপনারা দেখেছেন আগে কাগজের স্মারক তৈরি হতো, অথবা আমরা আগে কাগজের পত্রিকা পড়তাম, ইনকিলাব, সিলেটের ডাক পত্রিকা আসতে অপেক্ষা করতাম, খবর পেতাম। এখন আসলে আমরা প্রত্যেকের মোবাইলে আমরা শেষ কবে পত্রিকা পড়ছি আমরা কেউ জানি না, কাগজটা হারিয়ে গিয়েছি। তো এই কাগজের জায়গায় প্রযুক্তি এসেছে, তো আমরা কাগজ নষ্ট হয়ে যায়, বিভিন্ন ভাবে হয়ে যায়। তো আমরা স্মারক, ভিজুয়াল স্মারক, তো ভিজুয়াল স্মারকটি আপনারা দেখেছেন, দত্তপুরী হুজুরেরটা সেখানে উপস্থাপন হয়েছে, সেগুলি আমাদের চ্যানেলগুলিতে যাবে। এবং মূলতপুরী হুজুরের ভিজুয়াল স্মারক সেটি আপনারা দেখেছেন, সেটি দেখতে থাকবেন যতদিন পর্যন্ত ইন্টারনেট আছে ইনশাআল্লাহ। তারপরে ওনাদের জন্য আসলে মানপত্র, প্রশংসাপত্র তৈরি করা হয়েছিল, সেগুলি হাতে তুলে দেওয়া হচ্ছে। সেটি পড়ার মতো এখন যেহেতু সময় কম, সেটি পড়ে। তারপরে আমরা এটি
atau dalam kata kan foran itu atau itu biasa itu mana itu tapi cer এটা একটা মানপত্র ওনাদের হাতে আমাদের তুলে দিবেন আল্লামা গহরকুল রহমতুল্লাহ আলাইহির খলিফা শাইখুল হাদিস আল্লামা শফিকুল হক সুরিকাটি হুজুর দামুল বারাকাতুহু। তারপরে আমাদের যেটার কথা বলেছিলাম যে আমরা ওনাদের জন্য নগদ 1.5 লক্ষ টাকা করে আমরা ওনাদের জন্য এটার একটা চেক রিপ্লিকা হাতে তুলে দেওয়া হবে। চেকের একটা রিপ্লিকা আছে, সেখানে এই পরবর্তীতে আমরা ওনাদেরকে চেকের মাধ্যমে সেটি ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা একটা প্রতীকী চেক রেপ্লিকা, প্রতীকী। আমরা সবাই মারহাবা বলি আল্লাহ মারহাবা বলি। এখন তারপরে সম্মাননা ক্রেস্ট, একটি ক্রেস্ট দুজনের জন্যই সম্মাননা ক্রেস্ট, সেটিও তুলে দিবেন। ইয়াং উস্তাদ আপনারা একটু সরে, শায়েখ তুমি সরে দাও। সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হলো। তারপরে মেটাল কোরআন শরীফ বক্স, ওনাদেরকে আসলে মেটাল কোরআন শরীফের 2টি বক্স দেখা যাচ্ছে, তো সেটি ওনাদেরকে তুলে দেওয়া হবে। এটাই আমাদের সবকিছুই আমাদের শরীয়তি হুজুর দামাত বারাকাতুহু উপর হাত দিয়ে ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখন মেটাল কোরআন শরীফ, যেটা আসলে সোনালী কালারের, তো আমরা আসলে সোনা দিয়ে কেন, তার চেয়ে আরো বেশি দিয়ে দিলেও এটার আমাদের চাহিদা শেষ হবে না। তারপরে সোনালী কালারের সেই বক্স কোরআন শরীফ যেন সেই সোনালী কালারে আবদ্ধ থাকে, সেটি দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আর অনেক কিছুই দেওয়া একসাথে তালিকা করা হয়েছে, এর মধ্যে আতর, মিসওয়াক, জায়নামাজ, কলম, মগ, হাতের লাঠি এবং দত্তপুর হুজুরের কানে কিছু সমস্যা রয়েছে, এজন্য হেয়ারিং মেশিন তথা শ্রবণ যন্ত্র ঘড়ি, শ্রবণ যন্ত্র ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে নতুন করে, যাতে করে এটা যদি নষ্ট হয় তাহলে নতুনটা ব্যবহার করতে পারে। আর উভয়ের আমরা হাতে হাত ঘড়ি দিয়ে দেওয়া হয়েছে, রুমাল, আবায়া, পাঞ্জাবি থেকে শুরু করে পুরো পোশাক। তো এই বিষয়টা আগেই দিয়ে দেওয়া হয়েছে, যা যা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টাগুলোকে, বিশেষ করে আমরা যে এই মেহনত সবকিছু করলাম, এটি কোরআনকে সম্মান করা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে বুকে ধারণ করেছেন, কোরআনের তালিমের পিছনে থেকেছেন, এই জন্য আমাদের এই সকল সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আর এখন আমাদের উস্তাদের পক্ষ থেকে একটি ক্রেস্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেটি আমাদের শেখুল হাদিস সাহেব তুলে দিবেন। আরো এলাকাবাসী, যুব সমাজ, তারপরে হুজুরের ছাত্র, অসংখ্য ক্রেস্ট আছে। তো আমরা এখন আর এগুলি মঞ্চে দেওয়া হচ্ছে না। সুরিকাটি হুজুর খুবই অসুস্থ, একেবারে হাসপাতালে ছিলেন, হাসপাতাল থেকে এদিকে চলে আসছেন। আমরা হুজুরের কথা শুনবো, আর আমরা এখনই আমরা মঞ্চে আমন্ত্রণ করব শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র, যার দাদার নামে এই প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া। এই আমরা অত্যন্ত সৌভাগ্য যে আজকে হযরত আজকেই বাংলাদেশে এসেছেন। আমরা হযরতকে আমাদের এই মঞ্চে নিয়ে আসার জন্য আহ্বান করব। শরীয়তি হুজুরের কথার পরপরই আমাদের শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র হযরতুল আল্লামা আজহার মাদানী দামাত বারাকাতুহু আমাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা রাখবেন। আমরা সেই কথাগুলি শুনে তারপরে আমরা সালাতুল ইশা আদায় করব, এবং এশার আগে যারা চেয়ারে বসেছেন আপনাদের হাতে আমরা একটি বিশেষ আপ্যায়ন বক্স তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য কেউ চেয়ার থেকে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এই প্রোগ্রামকে শেষ করার তৌফিক দান করুন। আর আপনাদের সকলের জন্য এখানে ভিজুয়াল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু অনেকটা ভুল পড়ে যেতে পারে। এজন্য এই দুই হুজুরের জীবন নিয়ে কিছু কথা কাগজে লেখা হয়েছে, সেটি আমাদের আগ্রহ ছাত্র কাফেলার জিএস জাকির সুরাব সেটি আমাকে খোলার জন্য বলছেন। আমি আসলে
এটা খোলা প্রয়োজন না। তারপরে আমি মনে করতেছি যে কপিগুলি আপনাদেরকে কিছু দিয়ে দেওয়া মাঠে হাতে নিয়ে গেলে যাবেন আপনারা, আমাদের ছাত্ররা ব্যতীত বাকিরা নিয়ে যাবেন। তাহলে এই দুই হুজুর সম্পর্কে আরো কিছু কথা আছে, আপনারা জেনে নেবেন, এটা আমাদের জন্য সকলের জন্য সুন্দর হবে। এখন আমরা আসলে কথা শুনবো আমাদের সকলের মুরব্বী আল্লামা গওহরপুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা শাইখুল হাদিস আল্লামা শফিকুল হক শরীয়তী দামাত বারাকাতুহু কিছু কথা বলবেন। তারপরে আমাদের প্রধান এখন কথা বলে দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال النبي صلى الله تعالى عنه من قال مستمنا هؤلاء أصحاب محمد صلى الله عليه وسلم قام بقاءته وأعمقا علما الحديث মহাসম্মেলনের সভাপতি সহ এই মঞ্চে আমাদের বড় বড় আকাবির বুজুর্গান ওলামায়ে কেরাম উপস্থিত, দীর্ঘ আলোচনা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সামনে যে বিষয়টি রেখেছেন সেটা আমাদের নাজাতের ব্যাপার। আমাদের নাজাত হয়ে যায় আমরা সফল কাম, আর নাজাত না হইলে আমরা আমাদের জীবন ব্যর্থ। ومن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আমাদের নাজাতের অন্যতম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আল্লাযীনা তাবাউ বিহিসান সাহাবায়ে কেরামের অনুসরণ তথা আস্তাফা কামিলের অনুসরণ ও মহাদেশের অন্যতম আকিয়াতুস সালাফ ছিলেন আল্লামা গওহরপুরী সুলতানুল আরিফিন আরিফুল বিল্লাহ শাইখুল মাশায়েখ হযরত গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। প্রত্যেক বিষয়ে আমাদের জন্য আদর্শ ছিলেন। তালিমের লাইনে, তরবিয়তের লাইনে, আখলাকের লাইনে, রাজনীতির লাইনে, সব লাইনে প্রত্যেক সৌভাগ্য হযরত আদর্শ ছিলেন এবং হযরতের জীবনের বহু আকাঙ্ক্ষার ফসল হিসাবে জীবনের শ্রম এবং মেহনতের ফসল এই মাদ্রাসা আপনাদের সামনে। এই মাদ্রাসার মাধ্যমে আজকে আমরা হযরতের সাহেবজাদা ভাই মুস্তাফিজুর রাজু দামাত বরকাতুর মাধ্যমে আমরা বহু কিছু পাইতেছি, সমাজ বহু কিছু পাইতেছে। আমরা দোয়া করি হযরত ভাই মুস্তাফিজুর রাজুকে আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন হযরত গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির সর্বক্ষেত্রে যেন জানশীল বানাইয়া আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আপনাদের আশা ভরসা সবকে কবুল করেন এবং বিশেষভাবে আমাদের যে দুই হযরত 50 বছর একাধারে এই মাদ্রাসায় খেদমত করছেন, এটার মূল্যায়ন হিসাবে আজকের এই সভা এবং কুরআনে কারীমের দ্বীনের খেদমতের যে মূল্যায়ন করা হয় এটার একটা বাস্তব নমুনা হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই দুই বুজুর্গকে দীর্ঘায়ু করুকা এবং ওনাদের সমস্ত খিদমাতকে আল্লাহ পাক কবুল করুকা। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল হযরত গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির খানদান, তার মা বাবা সবাই আল্লাহ পাক মাফ করুকা, দরজা পূরণ করুকা। আর হযরতের রেখে যাওয়া সব স্পন্দগান হল যারা আছেন
আল্লাহ পাক সবাইরে দরজায় আলিয়া দুনিয়া নসিব করুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। হযরতের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আজহার মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। রাত অনেক হয়েছে, এই জন্য দীর্ঘ কথা না বলে আমি হযরতের কাছে আবদার জানাচ্ছি আমাদের নসিহত করার জন্য। अब हमारे सामने कीमती नसीहत पेश करेंगे हज़रतुल आल्लाम हज़रत मौलाना अजहर मदानी साहब हाफिज़हुल्लाह। मैं अहले मजलिस की तरफ से हज़रत के खिदमत अक़दस में मुअद्दबाना गुजारिश पेश करता हूँ कि आप हमें अपनी कीमती नसीहतों से नवाजें और मामूल फरमाएँ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تبارك وتعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد، وقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ۔ محترم सभापति साहब, स्टेज पर उपस्थित हजरात उलमाए किराम, इलाके के मुहद्दिस कबीर और इस दीनी ईमानी नूरानी महफिल में उपस्थित मोहतरम बुजुर्गों और अजीज दोस्तों, आज की इस मुबारक मजलिस जिसमें मुझको बताया गया कि इस मदरसे के दो अहम तरीन मुदर्रिस जिनको तकरीबन 50 साल मुकम्मल हो चुके हैं दर्स देते हुए, कुरान की खिदमत करते हुए, उलूम नबूवत की खिदमत करते हुए, सबसे पहले मैं दुआ करता हूं कि अल्लाह इन दोनों हजरात और बाकी तमाम असातिज़े किराम की और इस मदरसे के जिम्मेदार की मेहनत तक़दो अल्लाह रब्बुल इज्जति वल जलाल अपने फजल व करम से बेहद कबूल फरमाए। मेरे अजीज दोस्तों,
से आमाल इंसान इस दुनिया में करता है, जब तक जिंदा रहा वो अमल करता रहा, दुनिया से रुखसत हुआ, अमल का दरवाजा बंद हो गया। लेकिन कुरान की खिदमत, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दीन की खिदमत, ये दर हकीकत ऐसा सदक़ा जारिया है जो जिंदगी में तो काम आता ही है, इंसान के मरने के बाद भी उसके नामे आमाल में उसका सवाब और उसकी बरकतें लिखी जाती रहती हैं। यानी उसको सवाब मिलता रहता है, ये सदक़ा जारिया है। इंसान कुरान की खिदमत करता है, इसका मतलब ये है कि वो अपनी रूहानी औलाद तैयार कर रहा है जिसकी कोई हद और इंतहा नहीं होती। इंसान की अपनी नसबी औलाद जो 1, 3, 4, 5, 10, 20 हो सकती है, उसकी हद है। लेकिन रूहानी औलाद की कोई हद नहीं होती। नसबी औलाद अपने बाप को और दादा को एक जमाने तक याद रखती है और फिर भूल जाती है। लेकिन रूहानी औलाद का सिलसिला ऐसा है जो भूलता नहीं है। मैंने पढ़ा अपने उस्ताद से, उन्होंने पढ़ा अपने उस्ताद से, ये सिलसिला चलता रहता है। और अल्लाह रब्बुल इज्जत वल जलाल उसके लिए सवाब को और अपनी रहमतों के दरवाजों को खोलते रहते हैं। मेरे अजीज दोस्तों, इस मजमे में उलमा भी हैं और तलबा भी हैं। हमारे बुजुर्गों के यहाँ उलमाए देवबंद में दर्स और तदरीस ऐसा बुनियादी अमल है कि तमाम अकाबिर चाहे तरीकत और सियासत में कितने ही मशगूल रहते हो, लेकिन दर्स और तदरीस का सिलसिला कभी नहीं छोड़ा। मैं आपको उसकी अहमियत इस तरीके से बतलाऊं, जब हजरत शेखुल इस्लाम शेखुल अरबी वल अजम हजरत मौलाना सैयद हुसैन अहमद मदनी नव्वरल्लाहु मरक़दहू जब फारिग हुए दारूम से, तो आप, क्योंकि आपके वालिद ने यानी हमारे परदादा ने सारे खानदान को लेकर के हिजरत का इरादा कर लिया था मदीने मुनव्वरा का, और चले भी गए। हज़रत शेखुल इस्लाम रहमतुल्लाह अलैह को भी मदीने मुनव्वरा जाना था।
हजरत शेखुल इस्लाम रहमतुल्लाह अलैह के उस्ताद थे और बहुत अहम उस्ताद। हजरत शेखुल हिंद मौलाना महमूद हसन देवबंदी रहमतुल्लाह अलैह जब हजरत शेखुल इस्लाम पढ़ करके फारिग होकर के देवबंद छोड़ करके जाने लगे तो हजरत शेखुल हिंद जो उनके उस्ताद थे वो घर से लेकर के स्टेशन तक पैदल साथ में गए। तकरीबन घर से स्टेशन 2 किलोमीटर का फासला है, 2 से 2.5 किलोमीटर का, और पूरे रास्ते एक ही नसीहत करते रहे कि हुसैन अहमद चाहे जो हालात आ जाएं दर्स व तदरीस मत छोड़ना। यही एक नसीहत करते रहे। हजरत शेखुल इस्लाम मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह ने उनकी इस नसीहत को इस तरीके से मुट्ठी बंद कर दिया, गिरह लगा दिया कि आप मदीने मुनव्वरा गए और दर्स व तदरीस का सिलसिला शुरू किया। बावजूद इसके कि बड़े मसाइल थे, बड़ी परेशानियां थी, लेकिन कभी दर्स व तदरीस का सिलसिला नहीं छोड़ा और इतनी मेहनत किया कि हम और आप उस मेहनत का तस्वुर नहीं कर सकते। फरमाते कि मस्जिद नबवी में दर्स होता था, हर शेख हर उस्ताद किताब देख करके सबक पढ़ाया करता था। मैंने ये फैसला किया कि मैं हर किताब को ज़बानी पढ़ाऊंगा और एक एक दिन में 10-10, 15-15 सबक पढ़ाते थे। हर किताब ज़बानी पढ़ करके आते थे और ज़बानी सबक पढ़ाया करते थे। उसका असर ये हुआ कि तकरीबन 14.5 साल तक मस्जिद नबवी में दर्स देते रहे और इल्म इतना पुख्ता हुआ कि शेखुल अरबी वल अजम बन करके वहां से निकले। ये हजरत शेखुल इस्लाम रहमतुल्लाह अलैह के दर्स और तदरीस की खुसूसियत थी। हजरत मौलाना रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह क्या शख्सियत थी। मुजाहिदे आजादी भी थे और आजादी के लिए एक संघर्ष और एक मुसलसल जोहद मुसलसल कर रहे थे। बाकायदा मदरसा नहीं था, लेकिन आपकी खानकाह में इलाके के बेहतरीन छटे हुए तलबा आते थे और दर्स हदीस पूरी सियासत खुद अकेले पढ़ाया करते थे। हमारे अकाबिर रहिमहुमुल्लाह का ये तर्ज रहा है। हम दुनिया वालों से अलग, हमारी लाइनें अलग, खुतूतें अलग, चाल चलन है हमारा। दुनिया टीचर को, मुलाजिम को किसी भी मुहक्मे में हो 60 से 65 साल के दरमियान जब आदमी बूढ़ा होने लगता है उसको रिटायर कर देती है कि अब तुम काम के लायक नहीं रहे, घर में रहो, बाड़ी में रहो। हमारे मदारिस इस्लामिया का निजाम ये है, हमारी शरीयत का निजाम ये है कि आदमी जितना बूढ़ा होता है वो इतना ही मजबूत होता है, वो इतना ही तजर्बेकार होता है। क्यों? इसलिए कि कुरान की आयत कह रही है वल्लदीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना,
जुहद मुसलसल से अल्लाह की रहमतों की बरसात होती है। जब आदमी मेहनत करता है, कदम बढ़ाता है, संघर्ष करता है, तो अल्लाह की रहमतों के दरवाजे खुलते हैं और उस आदमी के अंदर निखार पैदा होता है। जितना बूढ़ा हो गया, चला नहीं जा रहा है, सहारे से चल रहे हैं, लेकिन कुरान और हदीस को पढ़ाते पढ़ाते ऐसा मलका पैदा हो जाता है कि तलबा उलमा उसकी जुबान से निकले हुए कलिमात को अपने इल्म का जखीरा समझ करके महफूज करने लगते हैं और उसको दलील में पेश करते हैं। इसलिए मेरे भाई, मैं इंतहाई मुबारक समझता हूं आपके मदरसे के ये 2 असातिज़ा जिन्हें 50 साल तकरीबन होने को हो गए और आप उनकी हिम्मत अफजाई और हौसला अफजाई फरमा रहे हैं और इतना बेहतरीन मजमा आपने सजाया है उलमा का और तलबा का। ये इनके काम में खैर और बरकतें पैदा करने का एक जरिया बनेगा और आने वाली नस्लों को भी सबक मिलेगा कि आदमी जब मेहनत करता है तो अल्लाह तो उसका समरा देता ही है, लेकिन दुनिया वाले भी उसका समरा और उसकी हौसला अफजाई करने में कोई कसर नहीं छोड़ते। इसलिए मेरे भाई बहुत मुबारक है। कुरान की खिदमत, कुरान की तालीम से जो लग गया वो जिंदगी जावेद बन गया। क्यों? इसलिए कि कुरान अल्लाह का कलाम है और कुरान हमेशा बाकी रहने वाला है। और जो कौम, जो व्यक्ति, जो इंसान अपनी जिंदगी को कुरान से लगा लेगा तो वो भी जिंदगी जावेद बन जाएगा। अल्लाह रब्बुल इज्जत वल जलाल उसकी मेहनतों को रायगा नहीं कर सकते। कुरान अल्लाह की अजीम शान किताब है, ऐसी किताब है कि अल्लाह के नबी ने फरमाया इन्नहु ज़िक्रुर रहमान, कुरान रहमान का जिक्र है। वहिर्ज़ुम मिनश शैतान, शैतान को भगाने का सबसे बेहतरीन तरीका और हथियार है। वरुझान फिल मीज़ान, कुरान की खासियत ये है कि कुरान पढ़ने और कुरान पढ़ाने वाला। अल्लाह के नबी ने फरमाया कि कयामत के दिन मैं मीज़ान में, तराजू में उसकी इबादतों को, उसके अमाल में वजन पैदा करने का जरिया अल्लाह ने कुरान को बनाया है। तो जब कुरान का पढ़ने पढ़ाने वाला दुनिया में भी वजनदार होगा और आखिरत में भी उसके अमाल में वजन पैदा होगा। इसलिए मेरे भाइयों, कुरान से चिमट करके रहना चाहिए, कुरान से अपनी जिंदगी को वाबस्ता करके रहना चाहिए। हम जिस सहाबाए किराम रिदवानुल्लाहि अलैहिम अजमाइन की जिंदगी को देखते हैं, हजरात सहाबाए किराम बूढ़े हो गए, चला नहीं जा रहा है, लेकिन कुरान की आयत को सीखने के लिए उस्तादों के पास जाना, कुरान के कारियों के पास जाना, और एक दिल में ख्वाहिश होती थी कि हम कुरान को अपने सीने में महफूज कर लें, कुरान की आयत को रट लें, याद कर लें। एक उनकी पूरी जिंदगी का खुलासा और निचोड़ ये था कि कुरान पढ़ते पढ़ते मरना है और मरते मरते पढ़ना है। इसी जिंदगी को लेकर के, इसी नसीहत को लेकर के हम सबको संघर्ष करना चाहिए, हम सबको आगे बढ़ना चाहिए कि कुरान पढ़ते पढ़ते मरना है और मरते मरते पढ़ना है। अल्लाह ताला
आप सबके यहाँ आने को कबूल फरमाए और इन दोनों असातिदा की उम्र में खूब बरकतें पैदा फरमाए और जो इनके तलबा हैं और इनके साथ असातिदा काम कर रहे हैं उनके अंदर भी हौसले और उमंगे पैदा फरमाए और इस मदरसे को भी खूब तरक्की अता फरमाए। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে হজুর সংক্ষিপ্ত দোয়া করবেন। আমরা দোয়ার পরে থাকবো, আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, তারপরে ইনশাআল্লাহ নামাজের বিরতি হবে এবং প্রোগ্রাম শেষের দিকে যাবে। হজরত দোয়া করবেন। फरमा दीजिए आपकी दुआ जल्दी पहुंचेगी, हम लोग की तो यहीं रह जाएगी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा इन्नी उश्हिदुका अंतल अहदुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमईन। ऐ अल्लाह, हम गवाही देते हैं कि आप ही अल्लाह हैं, आपका कोई शरीक और साजी नहीं। ऐ अल्लाह, आप सारी कायनात के बादशाह हैं। ऐ अल्लाह, आप बादशाहों के भी बादशाह हैं। ऐ इलाहुल आलमीन, हमारा ईमान है कि आप हमेशा से जिंदा हैं और हमेशा रहने वाले हैं। ऐ अल्लाह, आप अपनी जात और सिफात में, जैसा कि आपकी जात और सिफात है, आप तन्हा हैं, आप यकता हैं, आपका कोई शरीक और साजी और हमसर नहीं है। ऐ अल्लाह, आप सारे कमालात के मालिक हैं और हर कमाल आपका अपना खाना साथ है, किसी का बनाया हुआ और पैदा किया हुआ नहीं है। ऐ अल्लाह, आप किसी के मोहताज नहीं,